সারা দেশের মতো নতুন করে স্পোর্টসের যাত্রা শুরু হলো ঢাকায়। বড় আয়োজন ছিল রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে। সিলেটের প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনের পর প্রতিযোগীদের সাথে পরিচিতি পর্ব অতিথিদের। প্রথম দিন হচ্ছে ছেলে মেয়েদের কাবাডি ম্যাচ। নতুন কুড়ি স্পোর্টসের মাধ্যমে জাতীয় পর্যায়ে খেলোয়াড় হওয়ার স্বপ্ন সবার। ক্রীড়াক্ষেত্রে আগামীর তারকা তৈরির মিশনে মাঠে গড়ালো নতুন করে স্পোর্টস। সিলেট জাতীয় স্টেডিয়ামে স্বপ্নের প্রতিযোগিতার যাত্রা শুরু, যার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্পোর্টসের মাধ্যমে সারা বাংলাদেশকে পৃথিবীর সামনে তুলে ধরবে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। সিলেটে আয়োজন বড় পরিসরে, তবে নতুন করে স্পোর্টস নিয়ে সারা দেশের ক্রীড়াঙ্গনে ছিল উৎসবের আমেজ। সব জেলা স্টেডিয়াম থেকে ভার্চুয়ালি যুক্ত ছিল প্রতিযোগিতায় অংশ নেওয়া কিশোর কিশোরীরা। ঢাকায় বড় পরিসরে আয়োজন ছিল মিরপুর ইনডোর স্টেডিয়ামে। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রবিউল আলম। নতুন করে স্পোর্টসের অংশ হতে পেরে রোমাঞ্চিত প্রতিযোগীরা। আজকের থেকে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আগামী দিনের যে প্রতিভা আছে তাদের অন্বেষণ করতে চলেছি। বাহির থেকে বিকাশ পেতে যাওয়াটা অনেক কঠিন। এই ক্লাবে খেলা লাগে, ওই ক্লাবে খেলা লাগে, এখান থেকে যে আমরা ডিরেক্ট যেতে পারতেছি এটা আমাদের জন্য একটা ভাগ্যের ব্যাপার। এই বাংলাদেশ রিপ্রেজেন্ট করা বা বাংলাদেশের ন্যাশনাল টিমে যাওয়া, এটা অনেক বড় একটা অপরচুনিটি। আমি ফিউচারে কোনো খেলা বা কোনো কিছু অংশগ্রহণ করে নিজের কেরিয়ার তৈরি করার ইচ্ছা আছে, তাদের জন্য এটা অনেক ভালো সুযোগ। আমি বিশ্বাস করি যে নতুনভাবে আমাদের সাহায্য আসবে, আমরা আমাদের নিজেদের রিপ্রেজেন্ট করতে পারবো। সারা দেশের 10 অঞ্চল থেকে 1.5 লাখের বেশি প্রতিযোগী অংশ নিয়েছেন নতুন কুড়ি স্পোর্টসে। ইউনিয়ন থেকে জাতীয় পর্যায়ে ধাপে ধাপে হবে প্রতিভা বাছাই। চূড়ান্ত পর্ব হবে ঢাকায়। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।